মুসলমানের ছেলেরাও, এর বিরম্বত উম্মতিরা, আল্লাহর ওলিদের করে আল্লাহ কেমন ভাবে পরীক্ষা নিয়েছেন, সাহাবা হুজুরদের করে আল্লাহ কেমন ভাবে পরীক্ষা নিয়েছেন, আমি দু একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, তাহলে ইতমিনানে কলব হয়ে যাবে, মনের মধ্যে একটা শান্তি পয়দা হবে। হাই হাই, তাই তো এত বড় বড় ওলিয়া উলিয়া দেখে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, এত বড় বড় ওলিয়া উলিয়া দেখে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এক আল্লাহর ওলি বললেন, এক আল্লাহর ওলি বললেন, আমি আমার দুনিয়ার দুয়ার কোনোদিন চাইবো না। এক আল্লাহর ওলি বললেন, আমি দুনিয়ার দোয়া কোনোদিন চাইবো না, আমি যখনই দোয়া চাইবো আখিরাতের দোয়া চাইবো, আল্লাহর দোয়া চাইবো। আমার আল্লাহ পাক এই যে বান্দা ওয়াদা করলো, এই ওয়াদাতে আল্লাহ পরীক্ষা নিলেন। কি করলেন? তার মেয়ে জামাই, তার মেয়ের জামাই মানে তার মেয়ের স্বামীকে আল্লাহ ক্যান্সার দিয়ে দিলেন, এমন একটা রোগ দিয়ে দিলেন, মৃত্যুর রোগ দিয়ে দিলেন, বিছানায় পড়ে গেল। এমন রোগ দিলেন, মৃত্যু রোগ দিয়ে দিলেন, বিছানায় পড়ে গেল। এমন অবস্থাতে মেয়ে আব্বাকে বলে, আব্বা মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া চাইলে আল্লাহ কবুল করে নেন। আব্বাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত করেছে, দোয়া চাইলে আল্লাহ কবুল করে নেন। ওই সময় মেয়ে গিয়ে বলে, আব্বা আপনার জামাইয়ের জন্য দোয়া চান, আল্লাহ যেন তার রোগটাকে ভালো করে দেন। আব্বা জান বললেন, না, আমি ওয়াদা করেছি দুনিয়ার দোয়া আমি চাইবো না, আখিরাতের দোয়া চাইবো। হুজুরকে কান্নাকাটি করছে, আর জামাইয়ের রোগ আরো বেড়ে যাচ্ছে, তার মেয়ের স্বামীর রোগ আরো বেড়ে যাচ্ছে। হাল এমন হয়ে গেল, মরে যায় মরে যায় মরে যায় মরে যায়। মেয়ে কাঁদে বাপের সামনে, বাপ বলে, না না, আল্লাহ পাকের হুকুম, যদি আল্লাহ মেরে দেয় মেরে দেবে, আল্লাহ যদি বাঁচায় বাঁচাবে, আমি দোয়া চাইবো না। আমার আল্লাহ পাকের পরীক্ষায় আল্লাহর ওলি পাস হয়ে গেল। হাল এমন হয়ে গেল, তার জামাইয়ের রোগকে আমার আল্লাহ পুনরায় ভালো করে দিলে। পরীক্ষা আল্লাহ, পরীক্ষা নেওয়ার পরে আমার আল্লাহ পাস করার পরে আমার আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেন। জোরে বলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, দেখেন না, নাম শোনেন না, লিকলিকে পোকা হয়ে গিয়েছিল, বিশাল রাজত্ব ছিল, বিবিরা চলে গেল, ছেলেরা মরে গেল, চলে গেল, রাজ্য চলে গেল, সব চলে গেল। আম্মা রহিমা আর হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আমি আইয়ুব আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি, আম্মা রহিমার মাজার জিয়ারত করেছি। আর সেই কুয়া দুটো দেখে এসেছি, একটা কুয়া আল্লাহ পাক খুলে দিলেন গোসল করার জন্য, আর একটা কুয়া খুললেন কিসের জন্য? পানি পান করার জন্য। ওই দুটো কুয়া থেকে পানি পান করে এসেছি, ওই কুয়া থেকে কুয়ার কাছে ঘুরে এসেছি, পানি নিয়েও এসেছি। শুনছেন? হ্যাঁ, সেই আইয়ুব আলাইহিস সালাম, যিনার সব রাজত্ব চলে গেল, লিকলিকে পোকা হয়ে গেল, হাল এমন হয়ে গেল, কেউ সাথে নেই। হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ পাক যখন পরীক্ষায় পাস হয়ে গেলেন, আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ পাক আবার রোগ ভালো করে দিলেন, আবার সুস্থ করে দিলেন। সুস্থতা দান করে যে রাজত্ব ছিলেন তার বহুগুণ বেশি রাজত্ব আবার দান করে দিলেন। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? নবীদের ঘরে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আমাদের ঘরে আল্লাহ পরীক্ষা নেবেন। পরীক্ষায় আমাদের পাকে মজবুত করতে হবে, ভয় খেয়ে গেলে হবে না। মুসলমানের ছেলেরা, এর বিরম্বত উম্মতিরা, হযরত ইব্রাহিম বিন আদম, হযরতে ইব্রাহিম বিন আদমের কথা মনে পড়ে যায়। তিনি নিয়ত করলেন আল্লাহর ঘর কাবা শরীফে যাবে, আল্লাহর কাবাকে ইস্তেকবাল করবে, আল্লাহর কাবাকে সম্মান করে জানাবে, আল্লাহর পাকের কাবাকে আদব করবেন, তাজিম করবেন। এই না নিয়ত করে ইব্রাহিম বিন আদম একটা করে কদম ফেলে আর 2 রাকাত নফল নামাজ পড়ার ইরাদা করলেন। ইরাদা করে বললেন, আমি এমন ভাবে আল্লাহর কাবায় যাব, এর আগে আল্লাহ পাকের কাবায় এরকম ভাবে কেউ যায় না। হুজুর নিয়ত করলেন, একটা করে পা ফেলে 2 রাকাত করে নামাজ আদায় করে, একটা করে পা ফেলে 2 রাকাত করে নামাজ আদায় করে। এরকম করে একদিন চলে গেল, পুরা সপ্তাহ চলে গেল, পুরা মাস চলে গেল, পুরা বছর চলে গেল, এরকম করে 5 বছর চলে গেল। দুটো করে একটা করে পা ফেলে 2 রাকাত করে নামাজ পড়ে, এক কদম করে আগে বাড়ায়, 2 রাকাত নামাজ পড়ে। 10 বছর কেটে গেল, একই রকম হাল, একটা করে পা ফেলে 2 রাকাত নামাজ পড়ে। এরকম করতে করতে 14 বছর পরে
পা ফেলেছে, 2 রাকাত নামাজ পড়েছে, সামনে দেখে আল্লাহ পাকের কাবা এসে গেছে। উপর দিয়ে দেখলেন, জাহিরি চোখ দিয়ে দেখলেন জাহিরি কাবা মওজুদ আছে। যখনই চোখ বন্ধ করে বাতিনি চোখ দিয়ে আল্লাহর কাবা দেখলেন, দেখে আল্লাহর কাবা নেই। মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, কি ব্যাপার, আমার কি কালবি চোখ নষ্ট হয়ে গেল? আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে, এ ইব্রাহিম বিন আদম, ইলহাম হয়ে গেল, এই ইব্রাহিম বিন আদম শোনো শোনো, এই ইব্রাহিম বিন আদম শোনো শোনো, আমি তোমার চোখ নষ্ট করি নাই। তবে শোনো, তুমি যে কাবার কাছে এসেছো 14 বছর ধরে 2 রাকাত নফল নামাজ পড়ে, সেই কাবা আমি আল্লাহ আমার এক আশেকার দিদারে গিয়েছে। এই সুজা পা গুটা সুজা বস। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? বদমাইশি করুন। কেন বদমাইশি করছো? বদমাইশি করার জন্য সামনে বসেছো তোমরা? ইব্রাহিম বিন আদম 2 রাকাত করে নফল নামাজ আদায় করে প্রতি কদমে 14 বছর ধরে কি দেখতে গেলেন? সেই কাবা দেখে নেই, অন্যজনের ইস্তেকবালে গেছে। কি গো, কলজে লাগবে না লাগবে না যে আমি 14 বছর ধরে আল্লাহর কাবা এলাম, কাবা আমার জন্য অপেক্ষা করলো নি? আর যখন যে পৌঁছলেন সেই সময় কাবাকে অন্যজনের ইস্তেকবালে যেতে হলো। কিন্তু এই পরীক্ষা ইব্রাহিম বিন আদম পাস হয়ে গেল, কিচ্ছু মনে করলেন। সুজ বললেন, আল্লাহ কাবা কোথায় গেছে? বলে, আমার এক আশেকা এসেছে, যে দেখ যে বুড়ি মেয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, কে তুমি? বলে, আমার নাম রাবিয়া বাসরি, আমাকে রাবিয়া বাসরি বলা হয়। বলে, আমি তো প্রতি কদমে 2 রাকাত নামাজ পড়ে এসেছি, আপনি কি করে এসেছেন? বলে, আমি নামাজ পড়িনি, আমি প্রতি কদমে 2 রাকাত নামাজ পড়ে আসিনি, আমি আজ এই ইনকে সারি আল্লাহর মোহাব্বত ভালোবাসা নিয়ে এসেছি। যে কাবা দেখার জন্য ইব্রাহিম বিন আদম 14 বছর ধরে মেহনত মুজাহাদা করে গেল, সে কাবা দেখে অন্যজনের সামনে দাঁড়িয়ে আছে। রাবিয়া বাসরি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, কাবা আমার ইস্তেকবালে এসেছে, এবার আমি আল্লাহর কাবার ইস্তেকবালে আসবো। নিয়ত করলেন, বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে নিয়ত করলেন যে আমি আর মাথা তুলব, সেজদা দিয়ে দিয়ে আল্লাহর কাবায় যাব। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ কেমন করে পরীক্ষা নিয়েছেন দেখেন। সেজদা দিয়ে দিয়ে আল্লাহর কাবায় যাবার নিয়ত করে হুজুর আমার আম্মা জান বেরিয়ে পড়লেন, সেজদা দেয়, মাথা তোলে না, আল্লাহর কাবায় যায়। 7 বছর হয়ে গেল হুজুর সেজদা দিয়ে দিয়ে আল্লাহর কাবায় গেলেন। 7 বছর পরেতে রাবিয়া বাসরি আল্লাহর কাবায় গিয়ে পৌঁছালেন। যখন রাবিয়া বাসরি 7 বছর পরে আল্লাহর কাবায় গিয়ে পৌঁছে গিয়ে যখনই পা আল্লাহর কাবার চাতানে দিতে যাবে, এন ওয়াক্তে মেয়েদের যে শরীর খারাপ হয় মাসে মাসে, আল্লাহ পাক যে কুদরতি ব্যাপার করিয়ে দেন, যাতে নামাজ পড়া নিষেধ হয়ে যায়, কোরআন শরীফে হাত দেওয়া নিষেধ হয়ে যায়, রোজা রাখা নিষেধ হয়ে যায়, আর আল্লাহর কাবার চাতানে ঢুকাও নিষেধ হয়ে যায়। ঠিক ওই হাল রাবিয়া বাসরি হয়ে গেল। ওই হাল রাবিয়া বাসরি হওয়ার সাথে সাথে রাবিয়া বাসরি পেছন দিকে পা সরিয়ে এলো। যে কাবা রাবিয়া বাসরির সামনে ইস্তেকবাল করতে গেল, সেই কাবায় রাবিয়া বাসরি ইস্তেকবাল করার জন্য এলো, কিন্তু আল্লাহ কাবায় ঢুকতে দিল না, আল্লাহ কাবায় ঢুকতে দিল না। রাবিয়া বাসরির চিক বেরিয়ে গেল। হুজুর আমার পেছনে পা নিয়েছে, আল্লাহ পাকের আসমানের দিকে তাকালেন, আল্লাহর আসমানের দিকে তাকালেন। যখনই আসমানের দিকে তাকায়, রাবিয়া বাসরি তার নজর দিয়ে দেখতে পাচ্ছে হুজুর আমার দেখতে আরম্ভ করেছেন, গোটা আসমান লাল হয়ে গেছে, গোটা আসমান খুনের মতো লাল হয়ে গেছে। আর ওই লাল বর্ণের আসমানের ভিতর থেকে চিকো পুকারের আওয়াজ আসছে, চিৎকারের আওয়াজ আসছে। ওই সময় রাবিয়া বাসরি জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক এ কেমন আওয়াজ, এ কেমন আওয়াজ আসছে? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বললেন, এ আওয়াজ আমার আশিকের আওয়াজ, এ আওয়াজ ফানাফিল্লাদের আওয়াজ, এ আওয়াজ ফানাফিল্লাদের আওয়াজ, এ আমার আশিকদের আওয়াজ, এ আমার মাহবুবদের আওয়াজ। কেমন আওয়াজ? ওই সময় আমার আল্লাহ পাক বলে, রাবিয়া এ কোটি কোটি আশিক, লক্ষ লক্ষ কোটি কোটি আশিক, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করেছে, আমাকে ভালোবেসেছে, এর ওয়াক্তে যখন পর্দা উঠবে আমি আল্লাহ পর্দা তুলে নিব।
পরীক্ষায় মুবতলা করেছে, তারা আমার জন্য জান মাল কুরবান করে নিজেকে ফানা করে দিয়েছে। এই ফানা হয়ে যাওয়ার আমার আশিকদের আওয়াজ। আল্লাহ বললেন, রাবিয়া তুমি তো কাবায় ঢুকতে পারোনি। এদের হাল এমন ছিল, পর্দা উঠবে, আল্লাহ দিদার হবে, কিন্তু আমি পর্দা তুলিনি, পরীক্ষা নিয়েছি। তাদের আওয়াজ, তাদের আওয়াজ। মুসলমান যারা আল্লাহ দিদারের কাবিল হয়ে গেছে, আল্লাহ পরীক্ষা তাদেরও নিয়েছে। যারা 7 বছর ধরে আল্লাহর কাবায় গেছে, সেজদা দিয়ে আল্লাহ পরীক্ষা তাদেরও নিয়েছে। হ্যাঁ, যারা নামাজ পড়ে, দেখবেন নামাজ পড়ছে, উজু করলো। এখন বর্তমান যেটা বেশি হচ্ছে, জোয়ান ছেলেদের, মুরব্বীদের আছে, একটু পিসাবের রাস্তাতে পিসাব বেরিয়ে আছে না নেই? অনেকে ছেড়ে দেয়, নামাজই ছেড়ে দিয়েছে, আছে না নেই এরকম? খবরদার, এটা পরীক্ষা। তো এক ফুটা পিসাব বেরিয়ে, এর ভয়ে তুমি আবার যাও, গোসল করো, আবার নামাজ পড়ো, পরিষ্কার হও, ধুয়ো করো, আবার নামাজ পড়ো, 3 বার 4 বার 5 বার 7 বার হোক, আবার নামাজ পড়ো। দেখবে আল্লাহ ভালো করে দিয়েছে। আর হচ্ছেই, দেখবে 10 দিন 20 দিন 25 দিন যখন 3 বার 4 বার 5 বার উজু করে নামাজ পড়ছে, করছে, আবার হচ্ছে সন্ধ্যা হলো, কাপড় পেলে, দেখবে আল্লাহ ভালোই করছে, আর হয়ই না। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, অনেক কথা আছে যেগুলো মাইকে বলা ঠিক নয়, কেন সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। আমি তো বলে দিলে হবে না, এই রেকর্ডিং হচ্ছে, এখানে হচ্ছে, কথা বুঝতে পারছি না, সব কথা সব জায়গায় বলা আমার হয় এরা 3 বার 4 বার, আমি একবার মানে 5 বার না 6 বার লুকি পাই, কিন্তু আল্লাহ শুকর আমি ছাড়িনি, জেদ ছাড়িনি। এখন আল্লাহ শুকর খুব কম টাইমে রকম পাইনে ধরতে পরীক্ষা হাতে ঢুকছে, বুঝতে পেরেছে? যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরও পরীক্ষা নেয়। নামাজ পড়েও নামাজ দিয়ে পরীক্ষা। এমন সিচুয়েশন হচ্ছে, উজু করার জায়গা খুঁজে দেখি কি হবে, বুঝতে পারছে না উজু করার জায়গা কি হবে, কি এমন করে নামাজ দেখি বান্দা নামাজ পড়ে, এমন সিচুয়েশন হয়ে যায়, টাফ হয়ে যায়, কিন্তু তাও নামাজিরা সব ছেড়ে ছুড়ে আগে নামাজটা আদায় করে। কথা ঠিক না বেঠিক? মুসলমান যারা আল্লাহর দিদারের, আল্লাহ তাদেরও পরীক্ষা নিয়েছে। যারা 14 বছর ধরে আল্লাহর কাবায় গেছে, আল্লাহ তাকেও পরীক্ষা নিয়েছে। রাবিয়া বাসরিকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা উমরা করতে গেলেন, যে মসজিদে আয়েশা, ওখানে হুজুর রয়ে গেলেন, পরীক্ষা নিয়েছে। ওই কুদরতি ব্যাপার, মাসে মাসে যেটা হয়, ওখানে আল্লাহ হাবিব ওখানে রেখে দিয়েছে পরীক্ষা। সবাইকে আল্লাহ পরীক্ষা নেয়। এই পরীক্ষায় ভয় খেলে হবে না, পরীক্ষায় আগিয়ে যেতে হবে। কথা ঠিক আছে? মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের জন্য যারা ফানা হয়ে গেছে, তারা কি ভয় খেয়ে যায়? না না না। বদরে সাহাবারা তো দেখেছিল, গর্দান কেটেছে, হাত কেটেছে, আর পা কেটেছে, আর ছুরি বুকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপরে তো তারা উহুদে যাওয়াতে ভয় করে না। উহুদের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আপন চাচা হযরতে হামজা হুজুরের কার সিনাকে চিরা হয়েছে। ওয়াসি বিন হারব বলে একজন ছিল, যে হুজুরের কলিজাকে বের করেছে। এই মুসলমানের ছেলেরা, সাহাবারা দেখেছে, কিন্তু সাহাবারা ভয় খেয়ে যায়নি। তারপরে আবার ইয়ারমুকে গেছে, তারপরে আবার খন্দকে গেছে, তারপরে আবার খননে গেছে, তারপরে আবার জঙ্গে মুতাতে গেছে, তারপরে আবার জঙ্গে ইয়ারমুকে গেছে, তারপরে জঙ্গে ইয়ামামাতে গেছে। এই মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবে, যারা আল্লাহ রাস্তায় থাকে, পরীক্ষা তারা যখন দেখে, পরীক্ষায় তারা ভয় খেয়ে যায় না, আরো জজবা তৈরি হয়, আরো জজবা তৈরি হয়। হযরতে আবু আলী শাহ কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, একজন ফকির ছিল। ওই ফকিরের দরবারে এক জওয়ান গিয়ে বসে থাকতো, কথা বলতো না, দিনের পর দিন কথা বলতো না, চুপচাপ বসে বসে তার কাছে বসে থাকতো, আর শুনতো, আবার চলে যেত, আবার এসতো, বসতো, আর শুনতো, চলে যেত। এক তারিখে ফকির জিজ্ঞাসা করে, क्या मांगते हो,
কি চাই তোমার, চাহতে क्या हो, क्या चाहत है? বলার সাথে সাথে জওয়ান বলে আমি আপনার কাছে এসেছি, আমি আপনার কাছে এসেছি আল্লাহর মহব্বতের এক ফোঁটা চাই, বুদ চাহিয়ে এক ফোঁটা মহব্বত আল্লাহ পাকের চাই। বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাকের মহব্বত চাওয়ার সাথে সাথে ওই ফকির বলে ঠিক আছে শোনো শোনো, তুমি এই প্রশ্নটা পরে করবে, আগে জঙ্গলে চলে যাও, অমুক জঙ্গলে চলে যাও, অমুক জঙ্গলের অমুক জায়গায় চলে যাও, ওখানে গিয়ে ঘুরে এসে তারপর আমার কাছে আসবে। জওয়ান বেরিয়ে গেল, জঙ্গলে প্রবেশ করলো, যে ঠিকানা বললেন সেই ঠিকানাতে গিয়ে দেখে এক জওয়ান টুকরা টুকরা বট্টি বট্টি হয়ে পড়ে আছে জঙ্গলের ভিতরে, টুকরা টুকরা বট্টি বট্টি হয়ে পড়ে আছে জঙ্গলের ভিতরে। জওয়ান এসেছে ফকিরের কাছে, এসে বলে হ্যাঁ দেখেছি। কি দেখেছো? বলে একজন জওয়ানের টুকরা টুকরা বডি থেকে এসেছে, তার জিসম টুকরা টুকরা বট্টি বট্টি হয়ে পড়ে আছে। ওই সময়তে ফকির বলে তুমি কি জানো ওর হাল এরকম কি করে হলো? ওর হাল আল্লাহর মহব্বতে হয়েছে, আল্লাহর ভালোবাসা হয়েছে, আল্লাহর মহব্বত তাকে টুকরা টুকরা বট্টি বট্টি করেছে। শোনার সঙ্গে সঙ্গে ওই জওয়ানকে ফকির জিজ্ঞাসা করে এ জওয়ান এবার বলো বলো তুমি কি এখনো আল্লাহর মহব্বত চাও? জওয়ানের জাজবা বেড়ে গেল, জওয়ান বলতে আরম্ভ করেছে আগে তো আল্লাহর মহব্বতের বুঁদ চাইছিলাম, ফুটা চাইছিলাম, এখন আল্লাহর মহব্বতের পুরা সাগর আমার লাগবে। এখন আল্লাহর মহব্বতের পুরা সাগর আমার দরকার। আজমাইশকে যারা ভয় খেয়ে যাবে, পরীক্ষাকে যারা ভয় খেয়ে যাবে, সরে যাবে, ওই পিসাব বেরিয়ে যাচ্ছে নামাজ ছেড়ে দিল তো আজমাইশ থেকে সরে চলে গেল, এই কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, নামাজ পড়তে দাঁড়াচ্ছে, শুধু উল্টো পাল্টা খেয়াল হচ্ছে, আল্লাহর ব্যাপারে নবীর ব্যাপারে খারাপ খারাপ খেয়াল হচ্ছে, এরা ভয় নয় না? আরে আপনাদের জোয়ান ছেলের বলবে তো একটু সাক্ষী দাও, এমন এমন কথা খেয়াল হয় মনে মনে, মুখ দিয়ে বললে গর্দান কেটে নেয়, কথা ঠিক না বেঠিক? মায়ের ব্যাপারে বোনের ব্যাপারে খারাপ হয় না হয় না? সে কি করলো? নামাজের মধ্যে ভয় বলে সে নামাজ পড়াই ছেড়ে, এটা আজমাইশ থেকে বেরিয়ে চলে গেল, আজমাইশ থেকে বেরিয়ে চলে গেল। তাহলে আর কি সেই উঁচু জায়গায়? ওটা থ্রিতে ভয় আর ফোরের পরীক্ষাই দেয়নি, ওটা থ্রিতেই রয়ে গেল। যদি পরীক্ষা যায় তারপরে তো সে আগিয়ে উঁচু মাকাম পাবে, কথা ঠিক না বেঠিক বলে? যদি পরীক্ষা দেয় তারপরে তো সে আগিয়ে যাবে, উচ্চ মাকাম পাবে, কথা ঠিক না বেঠিক? এরকম আমাদের পরীক্ষা বলেন ইনশাআল্লাহ যে যত পরীক্ষা দেবে আমার আল্লাহ তার মাকাম তত বড় করবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর বিরম্বত উম্মতিরা পরীক্ষা দিবার পরে কি হবে এবার আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। প্রথম পরীক্ষা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ নিলেন। কিসের পরীক্ষা নিলেন? আমার আল্লাহ জানের পরীক্ষা নিলেন। আগুন জ্বালানো হলো, আমি নিজের চামড়ার চোখে সেই জায়গা থেকে এসেছি যেখানে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পুরানোর জন্য আগুন জ্বালানো হয়েছিল। আজও সেই পাহাড় কালো হয়ে আছে, আজও সেই পাহাড় শিয়া হয়ে আছে, আগুনের দাগ আজ ওই জায়গায় বিদ্যমান আছে। এ মুসলমানের ছেলেরা, ইব্রাহিম খলিলুল্লাহকে মানজানিকে করে ছুঁড়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনে উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহ পরীক্ষা করার জন্য জিবরাইল পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, এ ইব্রাহিম খলিলুল্লাহ কি বলো, আগুনে নিভিয়ে দেবো না আগুনে পড়বে? বলার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তুমি কে? তুমি কে? আমি তোমার কথা বলবো না, আল্লাহ দেখছেন, মারলে মরবো বাঁচালে বাঁচবো, মারলে মরবো বাঁচালে বাঁচবো। বলার সাথে সাথে আমার আল্লাহ পাক বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন তুমি ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যাও। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করার জন্য আগুনে ফেললেন। আবার আল্লাহ আগুনকে হুকুম দিচ্ছে, খবরদার পুড়িয়ে দিওনি, একটা পশম যেন পুড়ে না যায়, ইব্রাহিম আমার বন্ধু। আল্লাহ আগুনে ফেলে, আবার আল্লাহ আগুন করে, খবরদার পুরাউনি জানো। এই বুঝাতে পারছি আপনাদের? করে পরীক্ষা আল্লাহ করেন, আবার আল্লাহ উদ্ধার করেন, আল্লাহ পরীক্ষায় ফেলেন, আবার বাঁচান আল্লাহ। আমাকে বাঁকুড়ায় ধরে ফেলেছিল জানেন না? বদমাইশরা ধরেছিল। কে ফেলেছে পরীক্ষায়? আল্লাহ ফেলেছে। আর উদ্ধার করেছে এত ইজ্জতের সাথে আল্লাহ উদ্ধার করেছে। হায় হায়, কি ইজ্জতের সাথে আল্লাহ উদ্ধার করেছে।
আল্লাহ ফেলে, আমি তো হুড়োহুড়ি করি, চিল্লাচিল্লি করি, লাফালাফি করি, সবর করি। আল্লাহ, আল্লাহ আপনার ইচ্ছা, আল্লাহ, হ্যাঁ আল্লাহ উদ্ধার করে। মাঠ ধর হুড়োহুড়ি করে আমাকে দুদিকে গার্ড দিয়ে, হ্যাঁ, প্রায় 50 কিলোমিটার দূরে রেখে দিয়ে যায়। বুঝতে পারছেন? আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক। আল্লাহ পরীক্ষা করেন, আবার আল্লাহ পরীক্ষা থেকে বাঁচান। যদি আপনি এই পরীক্ষার ওইটুকুন সময়ে যদি আল্লাহকে ধরে রাখতে পারেন, আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ আগুনে ফেললেন, আবার আগুনকে আল্লাহ, খবরদার পশম না পুড়ে যায় আমার বন্ধু। আমার আল্লাহ পাক পরীক্ষা করলেন কি? আমার আল্লাহ বলে, ইব্রাহিম তুমি তোমার ছেলেকে আর তোমার স্ত্রীকে ফাঁকা জায়গায় রেখে দিয়ে এসো। আপনি যান এখন। আরবে হাজী সাহেব কেউ আছে? হাজী সাহেব কেউ নেই? কই হাজী সাহেব কই? তো আপনি হাজী সাহেব মক্কা শরীফে মদিনা শরীফে গেছেন তো? বাসে করে গেছেন? কি দেখেছেন? শুধু শহর না ফাঁকা আর ফাঁকা? শুধু ফাঁকা আর ফাঁকা, শুধু মরুভূমি আর মরুভূমি। আমি এহতিয়াদের জন্য 20% ধরছি, 80% শুধু পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়। যদি এখন এই 2025 সালে, 26 সালে যদি এরকম হাল হয়ে থাকে, 5000 বছর আগে কি হাল ছিল চিন্তা করে দেখেন। কিচ্ছু নেই, ফাঁকা, কোন বস্তি ছিল না, বিরান পাহাড়ে ঘেরা, অল্প পানি অল্প খাবার দিয়ে রেখে দিয়েছে। এবার রেখে দিয়ে চলে, এবার চিন্তা করে দেখেন আম্মাজান হাজেরা হুজুর কেমন রাত কাটিয়েছে। চিন্তা করে দেখেন হযরতে ইসমাইল জাবিউল্লাহ কেমন করে রাত কাটিয়েছে। একটু তাসাব্বুরে নিয়ে আসেন, একটু ভাবেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ দূর থেকে, ওখান থেকে অনেক দূর, অন্য রাজ্যই, অন্য জায়গায়, অন্য দেশে থেকে তিনি ভাবছিলেন। চিন্তা হবে না? বিবি ছেলের কথা মনে পড়বে না? তোমার যদি মনে পড়ে, তিনি তো নবী, আরো বেশি মনে পড়বে। তোমার যদি এত টান থাকে, তিনি তো নবী, আল্লাহ তিনার দিলে তো বেশি দয়া দিয়েছে, আরো বেশি টান থাকবে। কিন্তু পরীক্ষা, রাত কেমন করে কেটেছে, হ্যাঁ, বেরিয়ে যায়নি, পালিয়ে যায়নি, ওখান থেকে সরে যায়নি, ওইখানে আল্লাহ পাকের হুকুম ওখানেই রয়েছে। পরীক্ষায় পাশ হয়ে গেল। এরপরে পরীক্ষা নিয়ে ছেলেকে জবাই করো, ছেলেকে জবাই করো। তলোয়ার চালিয়েছে, খুন বেরিয়েছে, ছিটকে খুন গায়ে পড়েছে। হুজুর তো মনে করেছেন যে ইসমাইল জাবিউল্লাহ জবাই হয়ে গেছে। পট্টি খুলে দেখে ইসমাইল জাবিউল্লাহ নয়, দুম্বা। ইসমাইল জাবিউল্লাহ পাশে বসে আছে। আল্লাহ বলে, আল্লাহ বলেন, ইব্রাহিম আমি তোমার ছেলেকে মেরে কি করব? আমি দেখতে চাইলাম তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার ছেলেকে। প্রমাণ হয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলের থেকে বেশি আল্লাহকে ভালোবাসে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন সব পরীক্ষায় পাস হয়ে গেল, আমার আল্লাহ পাক বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এ মুসলমানের ছেলেরা, যখন ইব্রাহিম খলিলুল্লাহ সব পরীক্ষায় পাস হয়ে গেল, আমার আল্লাহ বললেন, ইব্রাহিম তো লিন্নাসি ইমামা, বান্দাদের সরদার হয়ে গেছে। কি বুঝা গেল? যখন বান্দারা সব পরীক্ষায় পাস হয়ে যায়, আল্লাহ তাকে সরদারি দান করে দেয়। যখন সব পরীক্ষায় পাস হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়, খাজা মাইনুদ্দিন চিশতি হয়, মুজাদ্দিদ আল পেশানি হয়, বাহাউদ্দিন নকশবন্দি হয়, শাহজালাল হয়, শাহজাদানি ইয়ামানি হয়, খানজালালি শাহ হয়, জালালউদ্দিন সুয়ুতি হয়, জালালউদ্দিন মুআল্লি হয়, ইমাম বুখারী হয়, জালালউদ্দিন রুমি হয়। যখন সব পরীক্ষায় পাস হয়, হযরতে দাউদ তাই হয়, জুনায়েদ বাগদাদি হয়, সিরি সাক্তি হয়, ফুজাইল বিন আইয়াজ হয়, হযরতে মনসুর হাল্লাজ হয়, হযরতে জালালউদ্দিন রুমি হয়, হযরতে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হয়। একবার জোরে বলেন। যখন সব পরীক্ষায় পাস হয়, আল্লাহ বান্দারে ধরে ইমাম করে দেয়, সরদার হয়ে যায়। কি হয়ে যায়? সরদার হয়। শুধু কি সরদার হয় না,
ইব্রাহিম খলিলুল্লাহ যখন সব পরীক্ষায় পাশ হলেন, আল্লাহ তিনাকে সারদারি দান করলেন, আর ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ তার ঘর তৈরি করলেন। যখন সব পরীক্ষায় পাশ হয়, আল্লাহ পাক কি করেন? তাকে দিয়ে বলেন বলেন আল্লাহর ঘর তৈরি করে। এমনিতে আমরাও যদি সব পরীক্ষায় পাশ হয়ে যায়, আল্লাহ ইমাম বানাবে আর তার দিলটাকে আল্লাহর ঘর করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তার দিল কি হয়ে যাবে? আল্লাহর ঘর। যখন আল্লাহর ঘর হবে, যখন আল্লাহর ঘর ছিল না কেউ যেত না, যখন আল্লাহর ঘর হয়ে গেল, মানুষের ভিড় মক্কা শরীফ, কোটি কোটি মানুষ মক্কা শরীফ। সারা পৃথিবীতে ওরকম ভিজিট পৃথিবীর কোন জায়গায় হয় না যতটা ভিজিট হয় কোথায়? মক্কা শরীফ। তাহলে আল্লাহর ঘর হলে মানুষের ভিড় লেগে যায়। ওইরকম যখন বান্দা সব পরীক্ষায় পাস হয়, খাজা মাইনুদ্দিন চিশতি হয়, সব পরীক্ষায় পাস হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়, ভিতরে আল্লাহর ঘর হয়, আর মানুষের আনাগোনা, তার চতুর্দিকে মানুষের ভিড় লেগে যায়। বুঝাতে পারছি? মানুষের ভিড় লেগে যায়, মানুষের আনাগোনা, মানুষের চলাফেরা, তার চতুর্দিকে মানুষের ভিড় লেগে যায়। কেন লেগে যায়? কারণ তার দিল আল্লাহর ঘর হয়ে গেছে। দিলকে আল্লাহ কাবা করে দিয়েছে, আল্লাহর ঘর করে দিয়েছে। শুনছেন আপনারা? দিল আল্লাহর ঘর হয়ে গেছে। ফুরফুরা শিবে যে যদি কেউ এই সারদার ছেলেরা এত বদমাশ হলো কবে থেকে? বাচ্চারা হাসছিস আবার? তোকে কে কে আসতে বলেছে? তোর তো বাইরেই আর কি করতে পারিস। ফুরফুরা শরীফে কেউ যদি যে জুনায়েদের ঘর খুঁজতে চায়, প্রথমে কি বলে? জুনায়েদ কোথা বলবে না, জুনায়েদের বাড়ি খুঁজতে। জুনায়েদকে কেউ যদি খোঁজে, যদি আমাকে খোঁজে, কি বলবে লোক? জুনায়েদের বাড়ি কোনটা বলবে না? বলবে যখন জুনায়েদের বাড়িতে পৌঁছে যাবে, তখন বাড়িতে কি বেরোবে? জুনায়েদ বেরোবে। হ্যাঁ, ওরকম যখন বান্দা সব পরীক্ষায় পাশ হয়, আল্লাহ তাকে ইমাম বানায়, সরদার বানায়, মানুষের মধ্যে সরদারি দান করে দেয়, দিলকে আল্লাহর ঘর বানায়। তখন মানুষের ভিড় ওই জায়গায় জড়া হয়। যখন ওই মানুষের ভিড় তার কাছে জড়া হয়ে যায়, তার কাছে যাওয়ার সাথে সাথে তাকে পাই না, তার কাছে গেলে আল্লাহ পায়। তার কাছে গেলে কি পায়? আল্লাহ পায়। খাজা হুজুর যখন ইমাম হলেন আর তিনার দিলকে আল্লাহর ঘর বানায়, আমার আল্লাহ পাক খাজা হুজুরের কাছে যারা গেছে, হুজুরের কাছে গিয়ে 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজাপুরী কারামতুল্লাহ জনপুরের কাছে 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের কাছে 80 লক্ষ, 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পেয়েছে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান খবর নেন, যখন খাজা মাইনুদ্দিন হুজুরের আল্লাহ পরীক্ষা নিচ্ছিলেন, কেউ চিনত না। কেউ চিনত? মুজাদ্দেদ আল পেশানীকে কেউ চিনত? দাদা হুজুরকে কেউ চিনত? আমার দাদাকে কেউ চিনত? যখন পরীক্ষা দিচ্ছিলেন কেউ জানে। যখন পাস হয়ে গেলেন, আল্লাহ ইমাম করলেন, জামানার মুজাদ্দেদ করলেন, দিল আল্লাহর ঘর হলো। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ মুজাদ্দেদ জামানের ইর্দ গির্দ ঘুরতে আরম্ভ করলো, আর ওখান থেকে আল্লাহ হাসিল করতে আরম্ভ করলো। যারা হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ মুসলমান, আল্লাহ আমাদের করে পরীক্ষা নিচ্ছে, আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা পরীক্ষাতে মুবতলা আছি। সেকেন্ডে সেকেন্ডে, পদে পদে পরীক্ষা আল্লাহ নেবেন। খুব সাবধান। হ্যাঁ, সবর ছাড়লে হবে না, শুকর ছাড়লে হবে না, তাওয়াক্কাল ছাড়লে হবে না, তাসলিম ছাড়লে হবে না, আল্লাহর রাজাই ছাড়লে হবে না, আল্লাহর খুশনুদি হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। যখন বান্দা সব পরীক্ষায় পাশ হয়ে দিল আল্লাহর ঘর হয়, তখন বান্দার সফর হয় আল্লাহর দিকে। তার দিকে? আল্লাহর দিকে। এই সফর 5 ধরনের। ক ধরনের? যেমন বললাম শুকর, এই পরীক্ষা 5 ধরনের, নফস 5 ধরনের, চাহাত ক্যাটাগরি 5 ধরনের, আল্লাহ রাস্তায় সফরেও ক ধরনের? 5 ধরনের। প্রথম সফরের নাম, এই সফরটা কাদের? যারা পরীক্ষায় পাশ হয়ে দিয়ে আল্লাহর ঘর করে, হ্যাঁ, যখন সফর। কি গো, এমন লোক আছে নাকি যে পয়সার দরকার নেই? বলেন বলেন,
ওরা আল্লাহ রাস্তাতেও আমলের দরকার নেই, এরাও নেই, সবের আমলের দরকার আছে। জোরে বলেন সুবহান। 5 রাস্তা, একটা রাস্তা সুলুক 5 ধরনের। একটা হচ্ছে রাহে সুলুকের প্রত্যুর, সুলুক লিল্লাহ, বলেন সুলুক লিল্লাহ, সুলুক বিল্লাহ, সুলুক ইলাল্লাহ, সুলুক ফিল্লাহ, সুলুক মা আল্লাহ। জোরে বলেন সুবহান। হুজুর পাক সুলুক মা আল্লাহতে ছিলেন। সুলুক মা আল্লাহ মানে আল্লাহর সাথে, নিজের কোনো অস্তিত্ব। হুজুর সুলুক মা আল্লাহতে ছিলেন। যখন হুজুর সুলুক মা আল্লাহতে থাকতেন, এক তারিখে হযরত আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বলছেন, আমি দেখলাম যে হুজুর পাকের কাছে গেলাম, হুজুর পাকের কাছে গিয়ে দাঁড়াতেই হুজুর পাক আমাকে বলল, কে তুমি? কে তুমি? হুজুর বললেন, হুজুর আমি আপনার স্ত্রী, আমি আয়েশা। হুজুর কি বললেন? আমি আয়েশা। হুজুর বললেন, মান আয়েশা? আয়েশা কে? বলে আবু বকর সিদ্দিকের বেটি। হুজুর বললেন, মান আবু বকর? আবু বকর কে? বলে হুজুর আবু কুয়াফার বেটা। হুজুর বললেন, মান আবু কুয়াফা? আবু কুয়াফা কে? কে আবু কুয়াফা? সুলুক মা আল্লাহতে বান্দা নিজেকেই ভুলে যায়, শুধু আল্লাহ থাকে, কারো কথা মনে থাকে না, শুধু আল্লাহ। যখন হুজুর জিজ্ঞাসা করলেন আবু কুয়াফাকে, হাদিসটা এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আশিকরা এর আগের কথা বলেছে। তারা বলছে যে আম্মা আয়েশা সিদ্দিকা ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কে? কেন তিনিও তো আশিকা, তিনিও তো আবেদা, তিনিও তো জাহেদা, হুজুর আপনি কে? তখন হুজুর উত্তর দিয়েছিলেন, সেই উত্তর আমি এখানে দেবো না, কারণ সব কথা সবাই সহ্য করতে পারে না। কারণ তখন নিজেকে ভুলে গেছিলেন, শুধু আল্লাহ ছিল। উত্তর কি আপনারা বুঝতেই পারছেন। শুধু এইটুকুন বলে দিই, আল্লাহ মাওলা, নবীও মাওলা। আমি বলেছি আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে আমি মাওলা, আমার হাবিবও মাওলা। আমি ওলি, আমার হাবিব ওলি। আমি করিম, আমার হাবিব করিম। আমি নাজির, আমার হাবিব নাজির। আমি রাউফ, আমার হাবিব রাউফ। আমি রহিম, আমার হাবিব রহিম। আমি আজিজ, আমার হাবিব আজিজ। আমি আজিম, আমার হাবিব আজিম। আমি আল্লাহ, আমার হাবিব হাবিবুল্লাহ। আমি খালেক, আমার হাবিব মখলুক। এইটুকুন শুধু তো আল্লাহ মালিক, হুজুর মখলুক। আল্লাহ হুজুরকে তৈরি করেছেন, আল্লাহকে কেউ তৈরি করেন। হুজুর পাককে আল্লাহ সেরা করেছে। কুরআন শরীফ আল্লাহ বলেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো আল্লাহর হাত ধরলো। আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হুজুর পাথর ছিল বলে আল্লাহ বলে আমি পাথর ছুঁড়েছিলাম। হ্যাঁ মুসলমান, হুজুর পাককে আল্লাহ সেরা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যখন সুলুক মা আল্লাহতে চলে যেতেন, হুজুর যখন মন খারাপ হতো, আজান যখন হুজুরকে হুজুর বলতে বেলাল আজানের সময় তো হুজুর বলতে আল্লাহ আজান দাও, বেলাল আজান দাও। বেলাল যখন আজান দিতেন, হুজুরের চেহারা পাল্টে। সাহাবারা বলে যখন আজান হতো আমরা রাসূলুল্লাহকে চিনতে পারতাম। হাদিস পাকের মধ্যে হুজুরকে চিনা যেত না, হুজুরকে আমরা চিনতে পারতাম না, আর হুজুর আমাদের করে চিনতে পারতেন। মানে হুজুরের হাল এমন হয়ে যেত, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারতাম না, আর হুজুর আমাদের চিনতে পারতেন। আমার মুফতি আজম মেজলা হুজুর বিকেল এই হাদিসটা নকল করে করে বহুবার ওয়াজ করেছে, আমি শুনেছি নিজের কানে। আবু হুরায়রা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যানেজার ছিলেন। একদিন কথা হচ্ছে, দুনিয়ার কথা হচ্ছে, যে বিবিদের সব চাল ডাল সব হিসাব আবু হুরায়রা হুজুর বলে এইসব কথাবার্তা চলছে, হিসাব নিকাশের কথাবার্তা চলছে। হঠাৎ করে আজান শুরু হয়ে গেল। যখনই আজান শুরু হয়ে গেল, আমি হুজুর পাককে দেখে চিনতে পারি না। আর হুজুর পাক আমার সাথে এমন ব্যবহার করলেন যেন হুজুর পাকের সঙ্গে আমার কোনোদিন দেখাই হয়নি। হুজুর আমাকে চিনতেই পারেন, সঙ্গে সঙ্গে হুজুরের হাল পাল্টে গেল। মুসলমান, আসসালাতু মিরাজুল মুমিনিন, মিরাজ মুমিনদের মিরাজ হচ্ছে নামাজ। একবার জোরে বলেন। যখন হুজুর জামাতে দাঁড়াতেন, হুজুরের জিসম মসজিদে থাকতো, রূহ সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে চলে যেত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক সবচেয়ে সেরা মাকাম দিয়েছেন। হুজুরের মাকাম সবচেয়ে সেরা, সবচেয়ে উন্নত।
হুজুর সুলুক মা আল্লাহতে ছিলেন, যেখানে বান্দার কথা মনে থাকে না, শুধু আল্লাহ রয়ে যায়। জোরে বলে সুলুক ইলাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দোয়া চেয়েছে, রব্বি আরনি আনজুর ইলাইক, ইয়া রব আনজুর ইলাইক, ইয়া রব মুঝে दीदार दे, तू मुझे दीदार दे। मुसलमान तू मुझे दीदार दे। सुलुक इलाल्लाह, सुलुक बिल्लाह, सुलुक बिल्लाह, सुलुक लिल्लाह। এই আল্লাহর জন্য, আল্লাহর মধ্যে সুলুক, আল্লাহর সাথে সুলুক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে আমাদের কি করতে হবে? সব পরীক্ষায় পাস হতে হবে। আমরা যদি সব পরীক্ষায় পাস হয়, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের বদলা দেবেন। আল্লাহ আমাদের যা যা। হঠাৎ বিপদ হয়ে গেল, পরীক্ষা, তুমি কি করলে? কুফরি কালামের কাছে দৌড়বে, আছে না নেই? এই বলবেন তো, আছে না? হঠাৎ বিপদ হয়ে গেল, তুমি কি করলে? তামিমা পড়লে। তামিমাটা কি? তাবিজ আলাদা, তামিমা আলাদা। ওই লোহা, তারপরে গরুর খুর, গরুর দাঁত, এটা ওটা, হেন তেন হাড়, এসব আছে না, চামড়া, এসব তামিমা। বিপদ হয়ে গেল, তুমি চলে গেলে কুফরি কালাম করতে একটা অন্য ধর্মের লোকের কাছে গিয়ে। আছে না নেই? প্রথম পরীক্ষায় তো এক ঝটকায় ফেলে। মুসলমান, আল্লাহ পরীক্ষা করবেন, সর্বদিক থেকে আল্লাহ পরীক্ষা করবেন। আমাদের ধৈর্য হারা হলে হবে না, সবর করতে হবে। আল্লাহ রোগ দিয়েছে, আল্লাহ ভালো করে, অত হুড়ি। তা বলে তুমি কাফেরের কাছে সাহায্য চাইতে যাবে? রোগ হয়েছে বলে তুমি, হ্যাঁ, ডাক্তার বললো আর 72 ঘন্টা বাকি আছে, কেঁদে যারে যারা উল্টো পাল্টা করছো, সবর করো। ঠিক আছে, আল্লাহর হুকুম হলে বাপ চলে যাবে, অত হুড়ি কিসের? খুব মেহনত মুজাহাদা করে আমাদের কাজ করতে হয়। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় পা মজবুত করার তৌফিক ইনায়াত করেন। দুনিয়া পরীক্ষার জায়গা, সব পরীক্ষাগুলো আল্লাহ পাস করার তৌফিক ইনায়াত করেন। দোয়া চাইবেন বেশি বেশি করে। আল্লাহ এমন পরীক্ষা করবেন না যে পরীক্ষায় পাস হতে পারবো না, এমন বোঝা চাপিয়ে দেবেন না যে বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই। আমাদের হালের উপরে রহম করেন, আমাদের হালের উপরে দয়া করেন, আমাদের হালের উপরে আপনি রহম করেন। পরীক্ষায় পাস হতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পরীক্ষায় পাস হওয়ার তৌফিক ইনায়াত করেন। আসেন আমরা হুজুর পাককে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शु के मेराज वाले, आशियो की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम। दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलावतुल्लाह अलैका, जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, तलअल बद्रु अलैना मिन सानियतिल वजबा शुक्रो, मादावा लिल्लाहि दाई, या नबी सलाम,
সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী 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 সালাম আলাইকা মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে গায়ে গায়ে বসে যান বালাগাল উলা বিকামালিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दुरूद शरीफ अल्लाहुम्मा याद आई है अपनी खताएं जब खुदा का ख्याल आ गया है याद आई है अपनी खताएं जब खुदा का ख्याल आ गया है याद आई है अपनी खताएं जब खुदा का ख्याल आ गया है जब खुदा का ख्याल आ गया है मेरी बेचैन दिल को वहीं पर मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है जुल्म का जबर का सिलसिला था एक तरफ सबर का सिलसिला था एक तरफ सबर का सिलसिला था बात जब हक और बातिल की आई बात जब हक और बातिल की आई करबला का ख्याल आ गया है मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है यूं तो मरियम भी है हाजरा भी नेक खातून है आशिया भी नेक खातून है आशिया भी बात जब आ गई है हया की बात जब आ गई है हया की आत्मा का ख्याल आ गया है मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है आयतों से मिलाकर उनकी यकजा सना कर रहा हूँ उनकी यकजा सना कर रहा हूँ बात रुखसार की आ गई है बात रुखसार की आ गई है और दुहा का ख्याल आ गया है मेरी बेचैन
दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। ओ जो है मेरी साफाए महसर, ओ जो रोते थे उम्मत की खातिर, ओ जो रोते थे उम्मत की खातिर, ओ लंबी दुआएं मांगते थे, ओ लंबी दुआएं मांगते थे, उस दुआ का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है, जब खुदा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर, मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলেন, বেশি জ্ঞান আমার নেই। আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের বরকতের একটা কথা আমি বোঝাবার চেষ্টা করলাম। আমাদের সকলকে মেহনত করতে হবে, নফসের পরীক্ষায় আমাদের পাস হতে হবে, কলবকে সাফ করতে হবে, রূহকে সাফ করতে হবে। তারপরে আগে শের আছে, খফি আছে, আকফা আছে, আব আতুর বাত খাক আছে, জাহিরি বাতিনি ভাবে আমাদের আল্লাহ পরীক্ষা নেবেন। আমাদের সব পরীক্ষায় পাস হতে হবে। পরীক্ষায় ভয় খাবেন না, পরীক্ষা থেকে পালিয়ে যাবেন না। পরীক্ষা থেকে পালিয়ে গেলে কি হয়ে গেল, ওই থ্রিতেই রয়ে গেল। আঙ্গুটা ছাপ আছে না, ওরা পরীক্ষা থেকে পালিয়ে গেছে, আঙ্গুটা ছাপ, নিজের নামটাও লিখতে পারে। মাফ করেন, আমি তাদের করে খারাপ বলছি, নওয়াজুবিল্লাহ, আমি বুঝাবার জন্য বলছি। নাম লিখতে পারেনি, ইজ্জত নেই, সম্মান নেই। হ্যাঁ, ওই জন্য একটা ফর্ম ফিল আপ করতে গেলে লোকের দৌড়ে দৌড়ে তখন ফর্ম যা ফিল আপ যায় সরো দিকে হাঁকার মারা। আমি বাবা যাইনি ফর্ম ফিল আপ করে কারো কাছে, আর হাঁকারও খাইনি। কথা ঠিক না বেটি? যারা পড়াশোনা করেছে তুই সর, আমি আমাকে নিজে ফর্ম নিজে, তুই আমাকে দে, তুই কি ফর্ম ফিল আপ কর। কথা ঠিক না বেটি? তাহলে যে ভয়ে পালিয়ে গেছে, এই বাচ্চারা যদি এখন থেকে পড়াশোনা না করে ভয়ে, এরা বড় হলে তো বেউজ্জত হবে। কথা ঠিক না বেঠিক বলো? আর এখন থেকে যদি সাহস নিয়ে পরীক্ষায় আরো ভালো করে পড়বো, আরো পরীক্ষা দেবো, সে দেখবেন বড় হয়ে হ্যাঁ বিশাল মাকাম পেয়ে গেছে। হ্যাঁ, ওকে দেখবেন লন্ডন থেকে ডাকছে, হ্যাঁ আমেরিকা থেকে ডাকছে, ও সায়েন্টিস্ট ডাকছে, নাসা থেকে ডাকছে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, তাহলে যে যত পরীক্ষা দেবে সে তত পাস করবে। এরকম আল্লাহর রাস্তাতে ওই এক ফুটা পিসাব বেরিয়ে গেল বলে হ্যাঁ লুঙ্গি চেঞ্জ করার ভয়ে নামাজটাই ছেড়ে দিলেন, হ্যাঁ হবে না। এই ছোট পরীক্ষায় ফেল হয়ে গেলে ওই রয়ে যাবে, ওই রকমই রয়ে যাবে। আর যদি পরীক্ষা দেন দিতে 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 যখন সব পরীক্ষায় পাস হয়ে যাবে, আল্লাহ আপনাকে ইমাম বানিয়ে দেবে। আর আমার আল্লাহ আপনার দিলটাকে আল্লাহর ঘর করবে। দেখবেন মানুষের ভিড় সবসময় আপনার কাছেই লেগে আছে। আর আল্লাহ পাক নিজে বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো আর আল্লাহ ওয়ালাদের তোমরা সঙ্গী হয়ে যাও। আর আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী হলে আল্লাহ পাওয়া যায়, ওখান থেকে সিদক ইখলাস পাওয়া যায়, ওখান থেকে দিলের সাফাই হয়, ওখান থেকে দিল পরিষ্কার হয়। একবার জোরে বলেন, ওখান থেকে ইখলাস পয়দা হয়। জোরে বলেন সুবহান। তাই আমাদের সকলকে পরীক্ষায় পাস হতে হবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, পদে পদে পরীক্ষা। হঠাৎ দেখবেন পা ভেঙে গেছে, হঠাৎ হাত ভেঙে গেছে, হঠাৎ মাথায় যন্ত্রণা, জ্বর এসে গেছে, হ্যাঁ হঠাৎ টাইফয়েড হয়ে গেছে, হঠাৎ স্যালাইন দিচ্ছে, ডায়রিয়া হয়ে গেছে। এই যে শরীরের পরীক্ষা, পরীক্ষা, হঠাৎ বাপ মরে গেছে, ভাই মরে গেছে। আল্লাহ নিজে বলছে, আমি তোমাদের ব্যবসায় ক্ষতি করে দেবো, ব্যবসা বাণিজ্য ক্ষতি করে পরীক্ষা করবো, সমস্যা নেই। আল্লাহ বলে তো পরীক্ষা করছে। আল্লাহ বলছেন তোমাদের চাষ আমি নষ্ট করে দেবো, দিয়ে পরীক্ষা করবো, খবরদার যেন ছেড়ে দিওনি। আল্লাহ পরীক্ষা করে সর্বদিক থেকে, আল্লাহ পরীক্ষা সবর করবেন, শকর করবেন, হ্যাঁ আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহর উপর রাজি থাকবেন, খুশি থাকবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাকের হামদ সানা করবেন, খুব মাথা হ্যাট করে থাকবেন, পরীক্ষায় পাস হবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দু এক কথা আল্লাহ বললাম, যে কথাগুলো বুঝাতে চাইলাম আমার ক্ষুদ্র জ্ঞানে, আপনারা কি বুঝতে পেরেছেন কি বুঝাতে চেয়েছি? ওগুলো মাথায় রাখবেন। আপনার জীবন একবার অজে বসবেন, এক একটা জিনিস শিখেলেন,
এই আমি কত বছর এসেছি? 12 বছর এসেছি, 10 বছর এসেছি। আপনি সত্যি 10 বছর আমি এক ওয়াজ করেছি? বলেন মানে 10 বছরে কি একই ওয়াজ করেছি আমি? এক এক বছর এসে এক এক রকম ভাবে বলার চেষ্টা করি, যেটুকু জ্ঞান আছে, আমার বেশি জ্ঞান নেই। পর্দা উঠে গেলে না লোক থুতু ফেলবে আমার মুখে, কিচ্ছু নেই। আমি ভো একবার ভিতরে এই কি বলে খালি দিসলাই বেশি লড়ে, দেখেছেন আপনার? খালি দিসলাই কিচ্ছু নেই, শুধু নবী নবী করে আমার চলছে। আমি নবী নবী করে আমার চল। এই হুজুর পাকের হয়ে লড়াই করি, হুজুর পাকের বিরুদ্ধে কথা বলে জিপ টেনে ছেড়ে নেবো। কি তুই কোরআন ভালো পড়তে পারিস তো কি হয়েছে? মুফাসসির তো কি হয়েছে? মুফাসসিরলে কি করবো আমি? নবীর দুশমন মুফাসসির, ফেলে দিকে যাও জাহান্নামের জন্য। কথা ঠিক না বেটি? বলে আমি বড় আলেম, তুমি বড় আলেম? হ্যাঁ তুই বড় আলেম হলে আমি কি করব? আমি মূর্খ। হ্যাঁ মূর্খ। রাসূল পাক হুজুরের সাহাবারা এমনও ছিল নিজের নাম লিখতে পারতেন না, কিন্তু সারা পৃথিবীর সমস্ত মুফাসসির তার পায়ের ধুলোর যোগ্য হবে না। কথা ঠিক না বেটি বলেন? এ তো মহব্বতের ব্যাপার, এ তো মহব্বতের ব্যাপার। তুই মুফাসসির মুহাদ্দিস আমি কি করব? যদি হুজুর পাকের প্রেম না থাকে, জুতোর ধুলোর থেকেও তোকে খারাপ মনে করবো। কথা ঠিক না বেটি বলে? হুজুর নবী নবী করে আমার চলে, সেই হিসাবে দুই এক কথা আল্লাহ পাক বলালেন। বললাম এক একবার বসবেন, এক একটা জিনিস শিখেন। বলেন ইনশাআল্লাহ খুব মেহনত করবেন। আজকে এক জায়গায় গিয়েছিলাম, তার আম্মা ইন্তেকাল হয়েছে, আমার খুব বুকটা ফেটে গেছে। কেন? আমি একটা গজল গাইছিলাম আজকে, আজকে জলসা করে এলাম ওখান থেকে, গজলটা গাইছিলাম। আবার এলো রমজান, আবার এলো রমজান। এই গজলটা বলতে বলতে আমার চোখে পানি। কেন জানেন? ওর কথা মনে পড়ে। ছেলেগুলো সব বসে আছে, কাঁদছে তো ছেলে। এই তো একচুয়ালি টাটকা নয়, এখন ঘাটও টাটকা। তোমাদের গায়ে অনেক ইয়ে পড়ে গেছে, স্পট পড়ে গেছে। বাপ মা অনেকদিন হয়ে গেল চলে গেছে, খুব মনে করলে তারপর কান্না আছে। কথা ঠিক না বেটি? আব্বা, আমার আব্বা এত মাঝিকে ভালোবাসে, আমি যদি নজগুলো যখন মনে করো তখন আব্বাকে কাঁদাতে পারে। দাদির কথা বললেই কাঁদবে, এখনো খুব পাগলের মতো ভালোবাসে। পাগল পাগল, মা পাগল, এরকম ছেলে প্রচুর ভালোবাসে, মাঝিকে প্রচুর ভালোবাসে। যাই হোক, দেখি কাঁদছে। যখন এই গল্পটা গাইছে আমার মনে মনে হলো যে এই ছেলেগুলো এই রমজান মাসের মাঝির সাথে ইফতার করতে হবে, আর বুকটা আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। সব পরীক্ষা, বুঝতে পেরেছেন? সবর করবেন, আল্লাহকে ধরে রাখবেন। বলেন ইনশাআল্লাহ এক একবার বসবেন, এক একটা জিনিস শিখে। ওদের ঘরে বলছিলাম, আজকে ওখানে যে বলছিলাম যে তোমরা দুটো জিনিস খেয়াল রাখো, একটা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আদেশ বুঝতে পেরেছো? শোনা পড়তে আল্লাহ নিষেধ করেছে, পড়বে বাস, কথা মিটে গেছে। শোনা পড়তে আল্লাহ নিষেধ করেছে, পিলাতি নাম পড়ে যাও, আমি বলছি না পড়তে, বোঝাবার জন্য। আল্লাহ তো শোনা পড়তে মানা করেছে, পড়বে। মদ খেতে মানা করেছে, জুস খেতে যাও, কত রকমের কোল্ড ড্রিঙ্কস আছে, খেতে যাও, শরীরের ক্ষতি হয় হোক, আল্লাহ তো নিষেধ করেনি। মানে দিচ্ছে শরীরের ক্ষতি হয় হোক, মদ খাও। কি বললাম? মদ খাও, আল্লাহ নিষেধ করে, খাবো না। গরুর গোশ খান, ছাগলের গোশ খান, বোম্বার গোশ খান, উটের গোশ খান, হরিণের গোশ খান। হ্যাঁ, যেখানে হরিণের এ আছে, অনেক জায়গায় আছে, হ্যাঁ হালাল খান, কিন্তু সোরের গোশ খাবেন, আল্লাহ নিষেধ করেছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছি? আপনি পয়রার গোশ খান, তারপরে যত রকমের পাখি আছে, যে পাখিগুলো মুখ দিয়ে খাবার খায়, পাখিগুলো পা দিয়ে ধরে খাবার খায়, ওটা খাওয়া যাবে না। পা দিয়ে ধরে, কাক দেখবেন, চিল দেখবেন, খাবারটা পায়ে করে ধরে মুখ দেখবেন, খাওয়া যাবে না। অনেক আছে দেখবেন পা দেয় খাবার, তাই ওইটা খাওয়া যায়। বুঝতে পেরেছেন? আল্লাহ যেগুলো আদেশ করবে, দাড়িটা ছাড়বেন, আল্লাহ নিষেধ করেছে, রাখবো দাড়ি, হলেও রাখো না। দাড়ি আছে বলতে পারবে, মুষ্টি এক মুষ্টি আছে, হ্যাঁ ওটা তো অবশ্যই, ওটা হুকুম। নবীদের দাড়ি বড় বড় ছিল, কারণ হযরত মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম কি ধরে ফেলেছিলেন? দাড়ি ধরে ফেলেছিলেন।
চওড়াতে তো ছেলে কমে 40 দিন পরে দাড়ি ধরে দেবে। এর থেকে বোঝা যায় যে দাড়ি এমন রাখতে যেন ধরা যায়। কথা ঠিক না বেশি? হ্যাঁ, নবীদের এমন দাড়ি ছিল ধরা যায়। তো অন্তত শুরু করেন, অন্তত শুরু করেন। আল্লাহ দাঁড়িয়ে রাখতে পারছে, দাঁড়িয়ে রাখছে, বড় হবে ইনশাআল্লাহ, দাঁড়িয়ে রেখেছে, এই মাথায় ঝুঁকছে, বুঝতে পেরেছেন? এরকম ভাবে আপনারা আল্লাহর আদেশ নিষেধগুলোকে ফলো করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই 11 মাস তো খেলেন, এবার আল্লাহ বললেন কালকে থেকে, কালকে রোজা, কালকে ইনশাআল্লাহ, হ্যাঁ আজকে তো হয়ে গেল, কালকে থেকে রোজা হবে, আগামীকাল, হ্যাঁ হয়ে গেল। রোজা রাখতে বলে রোজা, দিনের বেলায় খাবো না, রাত্রে বেলায় খাবো। আল্লাহ বলেছে তোমার যদি, তুমি যাকে মহাব্বত করো সে যদি বলে এখন খেও নি, তুমি একটু অপেক্ষা করো, যতই খিদে লাগো, সামনে যদি বোরহানি কেলিয়া কাবাব যদি রাখা থাকে, আর তোমার, তুমি যাকে প্রেম করো, তোমার মাহবুব যদি বলে একটু অপেক্ষা করো না, একটু অপেক্ষা করো, আমার একটা বন্ধু আছে তারপরে খা, ঠিক গো, যতই কষ্ট করে বসে থাকবেন, বসে থাকবেন না, তোমার এই মাহবুবের কথা যেমন আল্লাহ মাহবুব বলেছে খাবে না, আমরাও খাবো না, বলেন ইনশাআল্লাহ। আদেশ নিষেধটাকে ফলো করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখবেন অনেক সময় রোজা রাখতে রাখতে পরীক্ষা আছে, রোজাতে পরীক্ষা আছে, রোজা এমন সময় এমন হয়ে গেছে যেন মনে হয় রোজাটা ভেঙে ফেলি, পানি হাতের কাছে, খাবার পেরিয়া সব সামনে, খবরদার পরীক্ষা, চলে যাওনি জানো, তুমি একটু সরে এসো, আল্লাহ তোমাকে রোজাদারদের মধ্যে সামিল করে নেবে, জোরে বলেন সুবহান। আল্লাহ ইজ্জত দেবে, সম্মান দেবে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত আমল করার তৌফিক ইনায়াত করে সকল। আল্লাহ আল্লাহ। আবার একটু মনে হয় মাথায় ঘুম থেকে উঠে একটু মাথায় আনবে, পিন পিন করছে, একটুখানি পেটটা খারাপ লাগছে, ওই ছুতনা দিয়ে আল্লাহ পাক দিলেন, ওকে পরীক্ষা করলেন, আর ওই ছুতনা দিয়ে রোজা ভেঙে ফেললেন, আছে না নেই? আল্লাহ মাফ করেন, খুব সাবধানে থাকুন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম, দরুদ শরীফ পড়েন। আল্লাহ ওইখানে, আর এখানে এসো, মাশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু হাত পাতবো, কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করতে হবে। কপিলে চাল রান্না করেছেন? 100 কিলো চাল রান্না করেছে, হয় 100 কিলো একাই দেন, তাহলে কত করে কেজি? 108 টাকা করে কেজি। 100 কিলো একা দেন, তাহলে 50 কিলো দেন, তাহলে 25 কিলো করে 4 জন। প্রথম হাত তুলুন, কে তুলবে বলেন? কত দেবে? কি নাম আপনার? মুস্তাফা। আমার কত বড় দিয়েছিলেন? 25 কিলো চাল দেবেন। নারে তাকবীর। আর কে দেবেন বলেন তাড়াতাড়ি? 25 কিলো। কি নাম আপনার? আলম মল্লিক 25 কেজি চাল দেবে। নারে তাকবীর। আর কে দেবে? কি নাম আপনার? রফিকুল মল্লিক 25 কেজি। নারে তাকবীর। আর একজন দেন, হয়ে গেল। কি নাম আপনার? আতিক আহমদ মল্লিক, আমার ভাই। নারে তাকবীর। আর চাল লাগবে না, হয়ে গেল। আলুটা অসুবিধা নেই, এখন কম দাম আলু। প্রতি বছর কে দেয়? প্রতি বছর দিয়ে দেয় শেখ ইব্রাহিম, প্রতি বছর আলু দিয়ে দেয়। নারে তাকবীর। আচ্ছা, তেল কতটা লাগবে বলে দেন? 25 কেজি তেল লাগবে। একজন 1 টিন দেন, একজন 10 কেজি দেন। হাত তুলে বলেন কে দেবে? 10 কেজি নালে কত? কি নাম আপনার? আফসার মল্লিক 10 কেজি তেল দেবে। নারে তাকবীর। একজন 1 টিন দিয়ে দেন। 1 টিন কে তেল দেবে? 1 টিন তেল দেন। পেছনে বাচ্চারা কথা বলুনি, তোমরা এইদিকে ফিরে, এই কম বক্তা এইদিকে ঘুরে বস। আজকে বিব্রত বিশাল চালাচ্ছে ওরা। শরীফুল মল্লিক 1 টিন তেল দেবে। নারে তাকবীর। কত লাগবে? মশলাটা, বিরিয়ানির মশলা কি বলছে? কথা বলে মশলা মশলা একজন দিয়ে দেয়। 10,000 টাকা বিরিয়ানি মশলা, 10,000 টাকা বিরিয়ানির মশলা লাগবে।
2000 1000 করে দেন তো, তাতে 10,000 টাকা আল্লাহ কবুল করে। কে দেবে? শুরু করেন। আমার নাম মনে থাকে না, রশিদুল মল্লিক, লেখে 1000 টাকা। নারে তাকবীর। আর কে দেবেন? তাড়াতাড়ি। শেখ মহিদুল ভাই 5000 টাকা দেবেন। নারে তাকবীর। নেটে আছেন নাকি ইন্টারনেটে? আচ্ছা, শেখ মহিদুল ভাই 5000 টাকা। নারে তাকবীর। 6000 টাকা। আর কে দেবে বলেন? আর কে দেবেন? দেন 1000 2000 করে দেন, 10-এর লাঠি 1-এর 2 বলেন, সবাই মিলে দিলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। ও কত দিবেন? কি নাম আপনার? সাইফুল্লাহ 1000 টাকা দেবে। নারে তাকবীর। 7000। একজন 3000 দিয়ে দেন শেষ বেলা। কে দেবে বলেন তাড়াতাড়ি? কত জায়গায় কত দিকে চলে যাচ্ছে, আল্লাহ খুশি হবেন। দেন। হ্যাঁ, আল্লাহ আপনার বলবেন। আমার মনিরুদ্দিন ভাই, বেটা বেটা, তোমার বেটার নাম কি? মাহির মল্লিকের আব্বা 3000 টাকা দেবে। নারে তাকবীর। নারে তাকবীর। হ্যাঁ, একটা হচ্ছে মইনুল মল্লিক, আপনার নাম মনিরুদ্দিনের, একটা হচ্ছে মনিরুদ্দিনের ছেলে মাহির, আর একটা হচ্ছে মাহিরের বাপ মনিরুদ্দিন। মাথায় ঢুকছে, বুঝতে? একটা হচ্ছে এই ঘরে জুনায়েদ সিদ্দিক থাকে, আবার বলে এটা জুনায়েদ হুজুরের ঘর। মাথায় ঢুকছে? যেখানে বলা হয় এই ঘরে জুনায়েদ থাকে, ঘরের জন্য জুনায়েদের জন্য ঘরে, আর যদি বলা হয় জুনায়েদের ঘর, ঘরের জন্য জুনায়েদের। হ্যাঁ, এই গাড়িতে জুনায়েদ চাপবে, তবে গাড়ির জন্য। আর যদি বলে জুনায়েদ হুজুরের গাড়ি, গাড়ির নয়, জুনায়েদের জন্য। এই আল্লাহ পাক যেন এই বাচ্চাটাকে আল্লাহ এত বড় করেন যেন ছেলের নামে বাপকে চেনে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সব বাচ্চাগুলোকে এরকম করেন, বাপেদের বুক বড় হয়। কথা ঠিক না বেঠিক বলেন? হয়ে গেল আমাদের, কত হলো? 10,000 টাকা হয়ে গেছে। দাঁড়াও, 10,000 টাকা হয়ে গেল। গরু দিয়েছেন? গরু দিয়ে কত কিলো? 70 কিলো।